নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটা স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি বিকালে চায়ের সাথে হিসাবে। বেশ ভালো লাগে খেতে। এর জন্য এখানে বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি, আর নিচ্ছি একটা বাটিতে প্রায় 2 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার রিফাইন্ড অয়েল। তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখতে হবে। এর সাথে সামান্য লবণও দিয়ে দিচ্ছি। একটু লবণ দিলে ময়দাটার মধ্যে তখন খেতে টেস্ট হবে, লবণ আর তেল দিয়ে। এবার ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা। ঝরঝরে করে মাখতে হবে যাতে ময়দার মধ্যে তেলটা খুব সুন্দরভাবে লাগে। এইভাবে ঝরঝরে করে মেখে নিচ্ছি। যেভাবে আমরা নিমকি বানাতে সময় ময়দা মেখে থাকি, ঠিক সেইভাবেই ময়দাটাকে মাখতে হবে। এইভাবে ঝরঝরে করে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলটা অল্প অল্প করে দিতে হবে, একসাথে দিলে বেশি হয়ে যাবে। এর জন্য অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা এখন খুব ভালো করে ময়ান দিয়ে নেব। এইভাবে একটা ডো বানিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। এদিকে আলুটাকে একটা পিলারের সাহায্যে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এরকম বড় আলু নিতে হবে যাতে স্লাইসগুলো খুব লম্বা লম্বা হয়। ছিলকা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বড় লম্বা আলু হলে এগুলা খুব সুন্দর হয়। সামান্য লবণ দিয়ে মেখে রাখছি। কাটার পর আলুটা কিন্তু আমি একবার ধুয়ে নিয়েছি, তারপর সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখছি, এতে করে আলুর মধ্যে লবণটা ঢুকবে, আলুটাও কিছুটা সফট হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ লবণ দিয়ে মেখে রাখার পর আলু থেকে কিছুটা জল বেরিয়েছে, জলটা ফেলে দেব। জলটা ফেলে আলুটাকে একটা শুকনো কাপড়ের উপর নিয়ে নিচ্ছি। এই শুকনো কাপড়টা দিয়ে চেপে চেপে জলটাকে শুকিয়ে নিতে হবে খুব ভালোভাবে। টিস্যু থাকলে আপনারা টিস্যু পেপারে দিয়ে চেপে চেপে এইভাবে জলটা উঠিয়ে নিতে পারেন আলুর। এরকম ঝরঝরে করে নিয়েছি আলুটাকে। এবার মেখে রাখা ময়দা থেকে আমি 3টা বল বানিয়ে নিয়েছি। এইভাবে রুটির আকারে বেলে নিতে হবে। একটু বড় করে বেলতে হবে, একদম পাতলা করে। এবার একটা ছুরির সাহায্যে চিকন চিকন করে কেটে নিচ্ছি। চিকন চিকন করে লম্বা লম্বা করে কাটতে হবে। আর লেচিটা একদম পাতলা করে বেলতে হবে। যত পাতলা করে বেলা হবে ততই মুচমুচে হবে এই স্ন্যাক্স রেসিপিটা। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এক হাতে আমি ক্যামেরা ধরেছি, এক হাতে কাটছি, তাই একটু অসুবিধা হচ্ছে আমার। সবগুলা কেটে নিয়েছি। এখন দেখুন আলুটাকে এইভাবে লম্বা একটা পিস দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো আলুকে লম্বা একটা লেচির পিস দিয়ে পেঁচিয়ে নিতে হবে। উপর থেকে সামান্য ময়দা ছিটিয়ে এইভাবে লাগিয়ে নিলে শুকনো শুকনো থাকবে, তখন ভাজতেও সুবিধে হবে। আর একটা পেঁচিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তখন ক্যামেরাটা আমার ছেলে ধরেছিল, তাই একটু ঠিকঠাকভাবে ধরতে পারিনি। এইভাবে পেঁচিয়ে নিয়েছি। এইভাবে সব কয়টা আলুর পিসে আমি ময়দার লেচিটা দিয়ে পেঁচিয়ে নিয়েছি।
গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তারপর এগুলাকে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ডুবো তেলেও ফ্রাই করতে পারেন, আমি একটু তেল কম দিয়ে ফ্রাই করছি, কারণ আলুর পিসের মধ্যে যে ময়দা লেগেছিল এই ময়দাটা তেলে পুড়ে গিয়ে তেলটাকে নোংরা করে দেয় তাড়াতাড়ি। তাই যতটুকু তেল নিয়েছি আমি ওই তেলেই ওগুলো ফ্রাই করে নেব, আর বাকি তেলটা আমি ফেলে দেব। তাই এগুলাকে ডুবো তেলে না ভেজে সামান্য তেল দিয়ে ভাজছি। একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে সব দিকেই ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভাজতে হবে। ভাজাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এখানে গ্যাসের আঁচটা একদম কম করে ভাজতে হবে যাতে লেচিটা খুব সুন্দর ভাজা হয় আর ভিতরে আলুর পিসগুলোও যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। গ্যাসের হিটটা বাড়িয়ে করলে আলুগুলো শক্ত থাকবে ভিতরে আর বাইরে লেচিটা হয়ে যাবে, এতে করে আলুটা শক্ত থাকলে খেতে ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে ধীরে ধীরে দেখুন এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এতে করে খুব সুন্দর মুচমুচে করে এগুলা ভাজা হয়ে গেছে। বাইরের দিকটাও খুব সুন্দর মুচমুচে হয়েছে, আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বাকিগুলা দিয়ে দিচ্ছি এখন। আলুটা যদি লম্বা হয় তখন এগুলা খুব সুন্দর হয়, লম্বা লম্বা স্টিকের মতো হয়, বেশ ভালো লাগে দেখতে। খুব সুন্দর সহজভাবে বানিয়ে নিলাম এই স্ন্যাক্স রেসিপিটা। আমার স্ন্যাক্স রেসিপিটা আপনাদের ভালো লাগলে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভয়েস ওভারের মধ্যে বাচ্চাদের চিৎকার শোনা যাচ্ছে, পাশে বাচ্চারা খেলাধুলা করছে, ওদেরও আওয়াজ চলে আসছে। আর যে ময়দাটা আমি লাগিয়েছিলাম ময়দাটা পুড়ে দেখুন তেলের নিচে কালো কালো হয়ে জমে গেছে, এর জন্য আমি অল্প তেল দিয়ে ভাজছি। এগুলোও লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে ফিঙ্গারগুলো। সসের সাথে পরিবেশন করে দেব সন্ধ্যার সময়। চায়ের আড্ডাটা বেশ ভালোই জমে যাবে এরকম স্ন্যাক্স হলে। বাচ্চারাও খুব ভালোবাসবে এই স্ন্যাক্সটা। এইভাবে ফিঙ্গার বানিয়ে দিলে সসে ডুবিয়ে ডুবিয়ে খেতে ওদেরও খুব ভালো লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করবেন।